বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে এ পর্যন্ত সুলাসি মুজাররাদের সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়া রূপান্তর শেষ করে ইতিমধ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়ার রূপান্তরের পর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের রূপান্তর শেষ করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মুজাদ সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে মুফাআলা বা এবং আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমির পাঠ্যক্রম অনুযায়ী 3 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সুলাসি মজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে, আমর এবং নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে মুফাআলা বা 3 নং ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের জন্য নির্ধারিত মাজদার আল মুশাওয়ারাতু, যার মাদ্দা বা মূল অক্ষর হচ্ছে শিন, ওয়াও, র, এর অর্থ হচ্ছে পরামর্শ করা। এই এরপরে আমি এখন আপনাদের উদ্দেশ্যে 3 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। 3 নম্বর ফর্মের মাদি এর গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের নির্ধারিত মাজদার আল মুশাওয়ারাতু, এর ফা কালিমা হচ্ছে শিন, আইন কালিমা ওয়াও এবং লাম কালিমা র। আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও থাকার জন্য এটি আজওয়াব গ্রুপের অন্তর্ভুক্ত। 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী বা বাবে মুফাআলার গঠন অনুযায়ী ফা কালিমায় শিং এর উপরে জবর, ওয়াওর উপরে জবর, র এর উপরে জবর এবং এই ফা কালিমার পরে একটা অতিরিক্ত আলিফ। আর আইন কালিমায় ওয়ার উপরে জবর আর লাম কালিমায় র এর উপরে জবর দিয়ে শাওয়ারা। এটাই হইতেছে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব। আমি এখন আপনাদের সামনে এর গঠনটা উপস্থাপন করছি। এই ক্রিয়ার মাজদার আল মুশাওয়ারাতু, এর ফা কালিমা শিনে জবর, ফা কালিমা ও আইন কালিমার মাঝে একটা খালি আলিফ, আইন কালিমা ওয়াও এবং লাম কালিমাতে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি গঠন করা হয়েছে শাওয়ারা। যেহেতু মাজদারের আল মুশাওয়ারাতুর অর্থ হলো পরামর্শ করা, তাই শাওয়ারার অর্থ হচ্ছে সে একজন পুরুষ পরামর্শ করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ের রূপান্তর উপস্থাপন করছি। মাদিয়ের আহ রূপান্তরের প্রথম হইল ওয়াইব বা থার্ড পারসন, যার প্রথম কলামে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা গঠন দেখিয়েছিলাম শাওয়ারা, এটা হলো 14টি ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার গয়েব। শাওয়ারা, সে একজন পুরুষ পরামর্শ করেছে। দ্বিবচন আলিফ মাদ শাওয়ার, তারা 2জন পুরুষ পরামর্শ করেছে। বহুবচনে ওয়া মদ দিয়ে শাওয়ারু, তারা সকল পুরুষ পরামর্শ করেছে। এবার স্ত্রীলিঙ্গ শাওয়ারত, এক বচন, সে একজন মহিলা পরামর্শ করেছে। দ্বিবচন শাওয়ারতা, তারা 2জন মহিলা পরামর্শ করেছে। বহুবচন স্ত্রীলিঙ্গ শাওয়ারনা, তারা সকল মহিলা পরামর্শ করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এই প্রতিটি মাদির ক্ষেত্রে 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস আসলে আপনাদেরকে যে জিনিসটি বলি সেটা হলো এই শাওয়ারনার শেষ অক্ষরটা হচ্ছে জবরযুক্ত
নুন, এটাই হচ্ছে বহুবচনের আলামত। অতএব এর পূর্বের অংশটি পরবর্তী আটটা ক্রিয়ার সঙ্গে, মানে আটটা ক্রিয়ার পূর্বে ব্যবহৃত হয়ে নির্ধারিত ক্রিয়ার জমিরগুলি ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। অতএব পরবর্তী আটটা ক্রিয়ার আগে এই শাওয়ার ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়া গঠিত হবে। তো এইবার থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সনে, শাওয়ারতা, তুমি একজন পুরুষ পরামর্শ করেছো। শাওয়ারতুমা, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করেছো। বহুবচন পুলিঙ্গ শাওয়ারতুম, তোমরা সকল পুরুষ পরামর্শ করেছো। এবার স্ত্রীলিঙ্গ শাওয়ারতি, তুমি একজন মহিলা পরামর্শ করেছো। শাওয়ারতুমা, তোমরা দুইজন মহিলা পরামর্শ করেছো। শাওয়ারতুন্না, তোমরা সকল মহিলা পরামর্শ করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার আপনারা জানেন যে মুজাক্কার এবং মুয়ান্নাস অর্থাৎ পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ শাওয়ারতু, স্ত্রীলিঙ্গ শাওয়ারতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করেছি। এরপর বহুবচন পুলিঙ্গ শাওয়ারনা, স্ত্রীলিঙ্গ শাওয়ারনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করেছি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তা আমি আপনাদের সামনে ওয়াহিদ মুজাক্কার গয়েব যেটা উপস্থাপন করেছিলাম, শাওয়ারা, সে একজন পুরুষ পরামর্শ করেছে। দ্বিবচন শাওয়ারা, তারা দুইজন পুরুষ উপস্থাপন করেছে। বহুবচন শাওয়ারু, তারা সকল পুরুষ, দুঃখিত উপস্থাপন বলছি যে পরামর্শ করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন শাওয়ারাত, সে একজন মহিলা পরামর্শ করেছে। দ্বিবচন শাওয়ারতা, তারা দুইজন মহিলা পরামর্শ করেছে। বহুবচন স্ত্রীলিঙ্গ শাওয়ারনা, তারা সকল মহিলা পরামর্শ করেছে। এই শাওয়ারনার জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গ আলামত। এইটার পূর্বের অংশ পরবর্তী হাজিরের 6টা এবং মুতাকাল্লিমের 2টা, আটটি ক্রিয়া শুরুতে ব্যবহৃত হয়ে ওই ক্রিয়াগুলি করতে হবে। তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে শাওয়ারতা, তুমি একজন পুরুষ পরামর্শ করেছো। শাওয়ার তুমা, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করেছো। শাওয়ারতুম, তোমরা সকল পুরুষ পরামর্শ করেছো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন শাওয়ারতি, তুমি একজন মহিলা পরামর্শ করেছো। শাওয়ারতুমা, তোমরা দুইজন মহিলা পরামর্শ করেছো। শাওয়ারতুন্না, তোমরা সকল মহিলা পরামর্শ করেছো। মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ শাওয়ারতু, স্ত্রীলিঙ্গ শাওয়ারতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করেছি। বহুবচনে প্রথমে পুলিঙ্গ শাওয়ারনা, স্ত্রীলিঙ্গ ওই একই শাওয়ারনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। তো 3 নম্বর ফর্মের মুদারের ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তো আল মুশাওয়ারাতু, মাজদারের ফা কালিমা হচ্ছে শিন, আইন কালিমা হচ্ছে ওয়াও, লাম কালিমা হচ্ছে র। তাহলে আর মুদারের গঠন করতে একটা আলামতে মুজারের প্রয়োজন। আমরা জানি যে আলামতে মুজারে মোট 4টা। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সন এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের জন্য নুন। তো এখানে যে 4টার যে কোনো একটা দিয়ে করলে হয়, আমি থার্ড পার্সনের ইয়া দ্বারা করছি। এবং এই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী এর আলামত মুজারে পেশ, এই জন্য ইয়ার উপরে পেশ, ফা কালিমায় শিনের উপরে জবর। আর এই
বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমার পরে একটা খালি আলিফ, আইন কালিমায় জবর, আইন কালিমায় এই 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী জের, আর এইটা যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। তাহলে ইউশাউইরু, এটাই হলো 14টি ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার গয়ব, 3 নম্বর ফর্মের আজওয়াফের মুদারে ইউশাউইরু। এখন এটাই হলো গঠিত হইলো ইউশাউইরু। আমরা একটু গঠনটা দেখি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারে, এরপর মাজদার আল মুশাওয়ারাতু এর জবরযুক্ত ফা কালিমা শিনের উপরে, শিনের পর খালি আলিফ, আইন কালিমা ওয়াওতে জের, আর লাম কালিমা রতে পেশযুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইউশাউইরু। সে একজন পুরুষ পরামর্শ করবে। ইউশাউইরু, সে একজন পুরুষ পরামর্শ করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করে গঠন দেখিয়েছি, থার্ড পারসন ওয়াহিদ মুজাক্কার গয়ব, ইউশাউইরু, সে একজন পুরুষ পরামর্শ করবে। দ্বিবচনে হবে আলিফ মাদ এবং জের যুক্ত নুন, অতএব ইউশাউইরনি, তারা দুইজন পুরুষ পরামর্শ করবে। বহুবচন হবে লাম কালিমাতে পেশ দিয়ে ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন, ইউশাউইরুনা, তারা সকল পুরুষ পরামর্শ করবে। এবার স্ত্রীলিঙ্গ, শুধু আলামতে মুজারিয়ার জায়গায় তা যুক্ত করে তুষাউইরু, সে একজন মহিলা পরামর্শ করবে। দ্বিবচনে তুষাউইরনি, তারা দুইজন মহিলা পরামর্শ করবে। বহুবচনে আলামতে মুজারে ইয়া দ্বারা ইউশাউইরনা, তারা সকল মহিলা পরামর্শ করবে। থার্ড পারসন বা গয়বের পরে এখন সেকেন্ড পারসন, তুষাউইরু, তুমি একজন পুরুষ পরামর্শ করবে। দ্বিবচন তুষাউইরনি, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করবে। বহুবচন তুষাউইরুনা, তোমরা সকল পুরুষ পরামর্শ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়া মাদ বিশিষ্ট ক্রিয়া তুষাউইরিনা, তুমি একজন মহিলা পরামর্শ করবে। দ্বিবচন তুষাউইরনি, তোমরা দুইজন মহিলা পরামর্শ করবে। বহুবচন তুষাউইরনা, তোমরা সকল মহিলা পরামর্শ করবে। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, আলামতে মুজারে এক বচন, মুতাকাল্লিমের আলামতে মুজারে এক বচন। তাহলে যেহেতু থার্ড পার্সনে হয়েছিল ইউশাও বিরু না ইয়ার উপর পেশ, তাহলে এখানে আলামতে মুজারে আলিফ হইলে আলিফের উপরে পেশ, পেশ দিয়ে উষাও বিরু, স্ত্রীলিঙ্গ উষাও বিরু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, পুলিঙ্গ হচ্ছে নুশাওয়িরু, স্ত্রীলিঙ্গ যেহেতু গঠন এক অতএব নুশাওয়িরু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে গাইব এবং এক বচন মুজাক্কার, ইউশাউইরু, সে একজন পুরুষ পরামর্শ করবে। দ্বিবচন ইউশাউইরনি, তারা দুইজন পুরুষ পরামর্শ করবে। বহুবচন ইউশাউইরুনা, তারা সকল পুরুষ পরামর্শ করবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে তুষাউইরু, সে একজন মহিলা পরামর্শ করবে। দ্বিবচন তুষাউইরনি, তারা দুইজন মহিলা পরামর্শ করবে। বহুবচন ইউশাউইরনা, তারা সকল মহিলা পরামর্শ করবে। থার্ড পার্সনে বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে এক বচন পুলিঙ্গ তুষাউইরু,
তুমি একজন পুরুষ পরামর্শ করবে। দ্বিবচন তুষাওবিরানি, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করবে। বহুবচন তুষাওবিরুনা, তোমরা সকল পুরুষ পরামর্শ করবে। পুল্লিঙ্গের পরে এখন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়াবাদ বিশিষ্ট ক্রিয়া। তুষাওবিরিনা, তুমি একজন মহিলা পরামর্শ করবে। দ্বিবচন তুষাওবিরানি, তোমরা দুইজন মহিলা পরামর্শ করবে। বহুবচন তুষাওবিরনা, তোমরা সকল মহিলা পরামর্শ করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে হলো এক বচন এবং এখানে আলামতে মুজারে আলিফ দ্বারা এক বচন পুলিঙ্গ হবে উষাওয়িরু। স্ত্রীলিঙ্গ যেহেতু একই গঠন, অতএব উষাওয়িরু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করব। বহুবচন পুলিঙ্গ আলামতে মুজারে নুন দ্বারা নুষাওয়িরু। স্ত্রীলিঙ্গ নুষাওয়িরু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করব। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুদারেতে যে জিনিসটি আপনাদেরকে প্রতিটি ক্রিয়া দেখে থাকি সেটা হইতেছে এই দুইটা ক্রিয়া, যেটার একটা এইটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এইটা হইতেছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। দুইটার গঠন একই, তবে এই তুষাওবিদুর দ্বারা বোঝানো হবে এমন একজন মহিলাকে যে মহিলা অনুপস্থিত, যে সে একজন মহিলা পরামর্শ করবে। আর এই তুষাওবিদুর দ্বারা বোঝানো হবে উপস্থিত একজন পুরুষকে যে তুমি একজন পুরুষ পরামর্শ করবে। অতএব এই বাক্যের পূর্বাপর গঠন থেকে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে। অনুরূপভাবে তিনটা দ্বিবচনের গঠন এক। এটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এটা তাসনিয়া মুয়ান্নাস মুজাক্কার হাজির, আর এইটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তাসনিয়া মুয়ান্নাস গয়ব দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে যে তারা দুইজন মহিলা পরামর্শ করবে। এই হাজিরের তাসনিয়া মুজাক্কার হাজির এই তুষাও বিরানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে যে তোমরা দুইজন পুরুষ পরামর্শ করবে। আর এই তুষাও বিরুন দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে তোমরা দুজন মহিলা পরামর্শ করবে। এখানেও ওই একই বাক্যের পূর্বাপর অবস্থা দিয়ে বোঝানো হবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে না উপস্থিত দুইজন পুরুষ না উপস্থিত দুইজন মহিলা। তো মুদারের পরে এখন আমি আপনাদের সম্মুখে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন বা হাজির যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। তো আমর যেহেতু গঠিত হয় মুদারের থেকে, অতএব আমাকে আগে মুদারে গঠন করতে হবে। আর প্রথমে গঠন করছি সেকেন্ড পার্সনের আমর, তাহলে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হবে সেকেন্ড পার্সনের মুজারেতে। তাহলে সেকেন্ড পার্সনের মুজারে যেহেতু আলামতে মুজারে হচ্ছে তা, আর এই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে তা এর উপরে পেশ, আর আল মুশাওয়ারাতু মাজদারের ফা কালিমে হচ্ছে শিনের উপরে জবর, আর এখানে একটা ফা কালিমার পরে একটা অতিরিক্ত আলিফ। আইন কালিমা ওই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ওয়াওয়ের নিচে জের, আর এইটা যেহেতু মুদারে অতএব লাম কালিমায় রয়ের উপরে পেশ। তুষাউইরু, এইটা হলো সেকেন্ড পার্সনের মুদারে। এখন আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করি কিভাবে? আলামতে মুজারেটা বিলুপ্ত করে দিই। আলামতে মুজারে বিলুপ্ত করলে ফা কালিমা জরতে জবর, অতিরিক্ত একটা আলিফ, আইন কালিমায় জের। আর যেহেতু এটা আমরা আমর গঠন করছি অতএব আমরে তো আমরা জানি যে মাদিতে যেখানে লাম কালিমায় জবর, মুজারেতে যেখানে পেশ, আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন হয়। তাহলে রয়ের উপরে যেখানে মুজারেতে পেশ ছিল এটা হয়ে যাবে সুকুন। আর একটা বিষয় হলো যে আলামতে মুজারে বিলুপ্ত করার পরে শিনের উপরে হরকত থাকার জন্য এখানে কোনো সাহায্য করে আনার প্রয়োজন নাই। অতএব আমাদের সেকেন্ড পার্সনের এক বচন পুলিঙ্গের আমর হবে শাওয়ির। শাওয়ির, আমি একটু আপনাদের সামনে এর গঠনটা উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ছিল তুষাওয়িরু, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে
লাম কালিমা রতে সুকুন যুক্ত করে তুষাও বিরু থেকে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির আমরের গঠন করিত হইল শাওইর, তুমি একজন পুরুষ পরামর্শ করো। যেহেতু সেকেন্ড পার্সন, অতএব সরাসরি আদেশ করা যায়, তুমি একজন পুরুষ পরামর্শ করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। থার্ড পার্সনে আলামতে মুজারি ইয়া, আর ফার্স্ট পার্সনে আলামতে মুজারি এক বচনে আলিফ এবং বহু বচনে নুন। যে কোনো একটা দিয়ে, তিনটার আলামতে মুজারি যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের আলামতে মুজারি ইয়া দ্বারা উপস্থাপন করছি। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারি পেশ হওয়ার কারণে আহ ইয়ার উপরে পেশ, থার্ড পার্সনের মুদারে গঠন করতে গেলে ইয়ার উপরে পেশ, আর আল মুশাওয়ারাতুর ফা কালিমে শিনের উপরে জবর, অতিরিক্ত আলিফ, আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় ওয়াও এর নিচে জের। আর এটাও এই সেকেন্ড পার্সনের আমরের মতো লাম কালিমায় পেশ। তাহলে ইউশাউইরু এইটা হলো থার্ড পার্সনের মুদারে, এর থেকে গঠন করব আমরা থার্ড পার্সনের আমর। সেকেন্ড পার্সনে যেভাবে আমরা আমরা আপনারা জানেন যে আলামতে মুজারে বিলুপ্ত করে আমল গঠন করতে হয়, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, কিন্তু না করে তার পূর্বে একটা আমরের লি যোগ করতে হয়। তাহলে আমরের লি, আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া, ফা কালিমা শিনের উপরে জবর, ফা কালিমার পরে অতিরিক্ত আলিফ, আর আইন কালিমে জের। এখন ওই আমরের ক্ষেত্রে আমরা লাম কালিমাতে 5টা ক্ষেত্রে, মানে লাম কালিমাতে সুকুন হয়, যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে যে সমস্ত ক্রিয়ায় 14টি আমর এক স্লাইডে দেখানোর সময় দেখিয়েছি, সেখানেও দেখাবো যে 5টা ক্রিয়ার লাম কালিমাতে সুকুন হয়। এই এটাও একটি সেই ক্রিয়া, এই জন্য আহ লাম কালিমায় যেহেতু মুজারিতে পেশ ছিল, এটা এখানে সুকুন হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত থার্ড পার্সন বা গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল মানে আমরের লিউ লিউশাউইর লিউশাউইর। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ইউশাউবিরু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমা র কে সুকুন দিয়ে ইউশাউবিরু থেকে গয়বের আমর গঠন করা হলো লিউশাউইর, সে একজন পুরুষ যেন পরামর্শ করে। যেহেতু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে, যেটা আরবিতে লি যুক্ত হয়েছে। আবারও বলছি, লি ইউশাওবির, সে একজন পুরুষ যেন পরামর্শ করে। এখন আমি আপনাদের সামনে এই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়ব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। থার্ড পার্সন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম গঠন লিউশাওয়ির, সে একজন পুরুষ যেন পরামর্শ করে। দ্বিবচনে কি হবে? লিউশাওয়ির। এখানে খেয়াল করেন, আমরা এই মুদারিতে ছিল ইউশাওয়িরনি, এখানে কিন্তু বাদের পরের যেটা নুন, সেই নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে এবং শুরুতে একটি লি যুক্ত হয়েছে। তো এই 7টি ক্রিয়ার মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, সেটাও আমি যখন 14টি স্লাইড আপনাদেরকে দেখাবো অন্যান্য ক্রিয়ার ন্যায়, সেটাও তখন দেখাবো। তাহলে লিউ শাও বীর, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ করে। বহুবচনে লিউ শাও বীরু, এখানেও মাদের পরের জবরযুক্ত নুন ছিল, সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। লিউ শাও বীরু, তারা সকল পুরুষ যেন পরামর্শ করে। এবার স্ত্রীলিঙ্গ, লি তুষাউইর, সে একজন মহিলা যেন পরামর্শ করে। দ্বিবচন, লি তুষাউবির, তারা দুইজন মহিলা যেন পরামর্শ করে। বহুবচন, লি ইউশাউবিরনা, তারা সকল মহিলা যেন পরামর্শ করে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা,
আমাদের এই 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া আছে মাবনি, অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে একটা হলো গয়েবের জমা মুয়ান্নাস, আর একটা হলো হাজিরের জমা মুয়ান্নাস। এবং অন্যান্য ক্রিয়ার ওই যে যে 7টি মাদের পরে নুন বিলুপ্ত হয়ে গেছে, এখানে খেয়াল করি এই জবরযুক্ত নুনের পরে কোনো মাদ নাই। অতএব এইটা হলো এক প্রথম মাবনি, যেটা নুনটা এখানে মুদারেতে ছিল ইউশাউইর না, ঠিক কোনো পরিবর্তন না হয়ে তার শুরুতে লি যোগ করে আমল গঠিত হয়েছে। আবারও বলছি, লি ইউশাউইর না, তারা সকল মহিলা যেন পরামর্শ করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আসছি আমরা সেকেন্ড পার্সন, যেখানে আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করেছিলাম। শাওইর, তুমি একজন পুরুষ পরামর্শ করো। দ্বিবচন শাওইর, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো। এখানে ওই যে বলছি যে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে, 7টি ক্ষেত্রে মাদের নুনগুলি বিলুপ্ত হয়। বহুবচন শাওইরু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর, অতএব শাওইরি। এখানে ইয়ামাদের পরে যে নুনটা ছিল সেই নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তুমি একজন মহিলা পরামর্শ করো। শাওইর, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো। বহুবচন, এটা হলো 2টা মাবনির শেষ, দ্বিতীয় অথবা শেষ মাবনি। শাওইর না, তোমরা সকল মহিলা পরামর্শ করো। এখন আমি পার্সোনাইজের পরে আপনাদের আহ, উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া, ও সরি দুঃখিত, ফার্স্ট পার্সন তো বাকি আছে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে প্রথম হলো এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা। লি উশাওয়ির, এটা হলো পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ যেহেতু গঠন একই, অতএব লি উশাওয়ির, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরামর্শ করি। এই ফার্স্ট পার্সনকেও সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে যায়, এই জন্য এখানে তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে। বহুবচনের আলামতে মুদারে নুন দ্বারা, বহুবচন পুলিঙ্গ, পুলিঙ্গ হবে লি নুশাওবির, স্ত্রীলিঙ্গ একই লি নুশাওবির, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ করি। এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে হইল থার্ড পার্সন বা গয়েবের ওয়াহিদ মুজাক্কার, যেটা আমি আপনাদেরকে গঠন দেখিয়েছিলাম। লি ইউশাওয়ির, সে একজন পুরুষ যেন পরামর্শ করে। দ্বিবচনে মাদের পরে নুন বিলুপ্ত হয়ে লি ইউশাওয়ির, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ করে। বহুবচনে এখানে ওয়াও মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে লি ইউশাওয়িরু, তারা সকল পুরুষ যেন পরামর্শ করে। পুলিঙ্গের পরে এখন স্ত্রীলিঙ্গ, লি তুষাওয়ির, সে একজন মহিলা যেন পরামর্শ করে। দ্বিবচনে লি তুষাওয়ির, তারা দুইজন মহিলা যেন পরামর্শ করে। এখন হলো বহুবচন স্ত্রীলিঙ্গ এবং ওই প্রথম মাবনি, 2 মাবনির প্রথম মাবনি লি উশাওয়ির না, তারা সকল মহিলা যেন পরামর্শ করে। থার্ড পার্সন বা গয়েবের পরে সেকেন্ড পার্সন বা হাজির, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে যে আমর গঠন করেছিলাম। শাওয়ির এক বচন পুলিঙ্গ, তুমি একজন পুরুষ পরামর্শ করো। দ্বিবচন শাওয়ির, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো। বহুবচন শাওয়িরু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর। শাওয়িরি, তুমি একজন মহিলা পরামর্শ করো। দ্বিবচন শাওয়ির, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো। এবার বহুবচন এবং দ্বিতীয় এবং শেষ মাবনি শাওয়িরনা, তোমরা সকল মহিলা পরামর্শ করো। সেকেন্ড পার্সন অথবা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন। প্রথমে হলো এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা এক বচন পুলিঙ্গ হবে লি উশাওয়ির। স্ত্রীলিঙ্গ লি উশাওয়ির, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা
যেন পরামর্শ করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লি নুশাওয়ির, স্ত্রীলিঙ্গ লি নুশাওয়ির, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ করি। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে উপস্থাপন করছি এই 5টি ক্রিয়া। একটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জামা মুতাকাল্লিম। এই 5টা ক্রিয়ার লাম কালিমাতে আমরের ক্ষেত্রে শুধু না, নাহির ক্ষেত্রেও সুকুন দিতে হয়। আমি এটা আমরের সময় দেখাচ্ছি, নাহিতের সময় আর আপনাদেরকে দেখাবো না। আর পরবর্তী 7টা ক্রিয়া, যেটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই হাজিরের হলো 4টি ক্রিয়া আর গয়বের 3টি ক্রিয়া। এই 7টি ক্রিয়ার কোনো না কোনো ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুন ছিল, হয় জবরের আলিফ মাদের পরে নুন অথবা ওয়াও মাদের পরে নুন, এবং একমাত্র এই যে ইয়া মাদের পরে নুন। এই 7টি ক্ষেত্রে মাদের পরে নুনগুলি আমরের ক্ষেত্রে বিলুপ্ত হয়ে গেছে। তাই পূর্বে দেখালাম আপনাদেরকে 5টা, এই হলো 7টা, মোট 12টা। আর বাকি থাকে হলো 2টা, যে 2টা হলো মাবনি। একটা হলো জমা মুয়ান্নাস গয়ব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই হলো আমাদের মোট 14টা ক্রিয়ার আমর এবং নাহিতেও এই একইভাবে গঠন। আমরের পরে এখন আমি আপনাদের সম্মুখে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াবের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমর যেভাবে মুদারের থেকে গঠিত হয়, নাহিও মুদারের থেকে গঠিত হয়। অতএব আমাদের আলামতে মুদারে দিয়ে মুদারে গঠন করতে হবে। আমাদের আলামতে মুজারে 4টার মধ্যে যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে তায়ের উপরে পেশ, আর আল মুশাওয়ারাতু মাজদারের ফা কালিমা শিনের উপরে জবর, তারপরে একটা খালি আলিফ, আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা ওয়াও এর নিচে জের, আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমায় রয়ের উপরে পেশ। তাহলে তুষাউইরু, এটা হইলো ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে। এইখান থেকে আমি এখন নাহি গঠন করব। আমরে যেভাবে আমরা সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, আর অন্য অন্যগুলি আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠন করেছিলাম, নাহির ক্ষেত্রে কোনো আলামতে বিলুপ্ত হবে না, কেবলমাত্র শুরুতে নাহি লা যুক্ত হবে। নাহি লা যুক্ত হলো আলামতে মুজারে পেশ যুক্ত তা, ফা কালিমায় শিনের উপরে জবর, এরপরে অতিরিক্ত আলিফ, আর আইন কালিমায় জের। আর আমরে যেভাবে লাম কালিমায় সুকুন করা হয়েছিল, নাহির ক্ষেত্র লাম কালিমায় সুকুন হবে। অতএব রয়ের উপরে যেটা মুজারিতে পেশ ছিল, এটা নাহির ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হইল লা তুশাউইর, লা তুশাউইর। আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তুশাউইরু, এর শুরুতে নাহিয়ের লাইনে আর লাম কালিমা রকে সুকুন দিয়ে তুশাউইরু থেকে নাহির ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তুশাউইর, সে একজন পুরুষ যেন পরামর্শ, দুঃখিত, সে একজন পুরুষ, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। এটা সেকেন্ড পার্সন, যেহেতু আমরা সরাসরি যেরকম আদেশ করতে পারি সরাসরি নিষেধও করতে পারি। অতএব আমাদের এখানে এটার অর্থ আসবে তুমি একজন পুরুষ পরামর্শ করো না। এখন আমি আপনাদের সম্মুখে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াবের নাহি রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদেরকে গঠন দেখিয়েছিলাম সেকেন্ড পার্সন, কিন্তু আমরা শুরু করছি থার্ড পার্সন দ্বারা। এখানে যেহেতু কোনো পরিবর্তন নাই, শুধু আলামতে মুজারে পরিবর্তন, লা ইউশাউইর, কিন্তু অর্থের মধ্যে
সেকেন্ড পার্সনকে আমরা সরাসরি নিষেধ করতে পারি, আর থার্ড পার্সনকে প্রত্যাশা করে যেন কথাটা আনতে হবে। অতএব সে একজন পুরুষ যেন পরামর্শ না করে। দ্বিবচন লা ইউশাওয়ির, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ না করে। বহুবচন লা ইউশাওয়িরু, তারা সকল পুরুষ যেন পরামর্শ না করে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ের জায়গায় তা যুক্ত করে লা তুশাওয়ির, সে একজন মহিলা যেন পরামর্শ না করে। দ্বিবচন লা তুশাওয়ির, তারা দুইজন মহিলা যেন পরামর্শ না করে। বহুবচন এটাও যে আপনারা জানেন যে মাবনি, এর কোনো পরিবর্তন নাই। অতএব মুদারে ছিল আমাদের ইউশাওয়িরনা, শুধু এখানে মুদারের শুরুতে লা যুক্ত করে লা ইউশাওয়িরনা, তারা সকল মহিলা যেন পরামর্শ না করে। থার্ড পার্সনের পরে বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ, এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্তির ব্যাপার নাই, কিন্তু যেহেতু সেকেন্ড পার্সন আমরা সরাসরি নিষেধ করতে পারি। লা তুশাওয়ির, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। দ্বিবচন লা তুশাওয়ির, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো না। বহুবচন লা তুশাওয়িরু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো না। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত। নাহি লা তুশাওয়িরি, তুমি একজন মহিলা পরামর্শ করো না। দ্বিবচন লা তুশাওয়ির, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো না। বহুবচন দ্বিতীয় মাপ এবং শেষ মাবনি লা তুশাওয়িরনা, তোমরা সকল মহিলা পরামর্শ করো না। সেকেন্ড পার্সন বা হাদিরের পরে এখন আমি আপনাদের সামনে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের নাহি উপস্থাপন করছি। প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফের উপরে পেশ দিয়ে লা উশাওয়ির, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লা উশাওয়ির, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরামর্শ না করি। এটা যেহেতু থার্ড পার্সন, অতএব সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য তর্জমার ক্ষেত্রে যেন কথাটি এসেছে। বহুবচনে আলামতে মুজারে নুন, নুনের উপরে পেশ দ্বারা লা নুশাওয়ির। স্ত্রীলিঙ্গ লা নুশাওয়ির, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ না করি। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথমে হলো থার্ড পার্সন বা গয়েবের ওয়াহিদ মুজাক্কার লা ইউশাওয়ির, সে একজন পুরুষ যেন পরামর্শ না করে। দ্বিবচন লা ইউশাওয়ির, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ না করে। বহুবচন লা ইউশাওয়িরু, তারা সকল পুরুষ যেন পরামর্শ না করে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে লা তুশাওয়ির, সে একজন মহিলা যেন পরামর্শ না করে। দ্বিবচন লা তুশাওয়ির, তারা দুইজন মহিলা যেন পরামর্শ না করে। বহুবচনের ক্ষেত্রে আলামতে মুজারে আবার তার থার্ড পার্সনের ইয়া দ্বারা, এবং এইটা যেহেতু এইটা মাবনি লা ইউশাওয়িরনা, তারা সকল মহিলা যেন পরামর্শ না করে। এবার হইল সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার লা তুশাওয়ির, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। যেহেতু সেকেন্ড পার্সন সরাসরি নিষেধ করা যায়, যেন যেন কথাটি আর এখানে আসবে না। আবারও বলছি লা তুশাওয়ির, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। দ্বিবচন লা তুশাওয়ির, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো না। বহুবচন লা তুশাওয়িরু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত। নাহি লা তুশাওয়িরি, তুমি একজন মহিলা পরামর্শ করো না। দ্বিবচন লা তুশাওয়ির, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো না। বহুবচন
লা তুশাওবিরনা দ্বিতীয় এবং শেষ মাবনি, তোমরা সকল মহিলা পরামর্শ করো না। সেকেন্ড পারসন বা হাজিরের পরে এবার মুতাকাল্লিম, ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম। প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা গঠিত, পুলিঙ্গ হচ্ছে লা উশাওয়ির, স্ত্রীলিঙ্গ যেহেতু দুইটার গঠন একই, অতএব লা উশাওয়ির, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরামর্শ না করি, যেহেতু থার্ড পারসন এই জন্য প্রত্যাশা। তো বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নুশাওয়ির, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ লা নুশাওয়ির, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ না করি। আমরেতে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই পাঁচটি ক্রিয়ার আহ লাম কালিমাতে সুকুন, 7টির যে মাদের নুন বিলুপ্ত আর 2টি মাবনি, নাহিত এই একই রকম সেই ক্রিয়াগুলি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াবের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে সুলাসি মজিদ ফিয়ের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়, শুধু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইসমে ফাইলে আইন কালিমে জের আর ইসমে মাফুলে আইন কালিমে জবর। তাহলে আমাদের প্রথমে যেহেতু মুদারের থেকে গঠিত হয়, তাহলে আমাদের আগে মুদারে গঠন করতে হবে। তাহলে মুদারে গঠন ফা কালিমা অতিরিক্ত আলিফ, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম গঠন করার জন্য আইন কালিমা লাম কালিমা। তাহলে আল মুশাওরাতুর ফা কালিমা শিনের উপরে জবর, অতিরিক্ত আলিফ, আইন কালিমা লাম কালিমা। আর এখান থেকে এটা হলো শাওয়ারা, এটা হলো মাদি। এখন এখান থেকে মুদারে গঠন করতে গেলে শুরুতে একটা আলামতে মুদারে আনতে হবে। এখন আলামতে মুজারে 4টার যে কোনো একটা আনলে হয়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া দ্বারা শুরু করছি এবং বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত, তাই ইয়ার উপরে পেশ দ্বারা আলামতে মুজারে, ফা কালিমা শিনের উপরে জবর, অতিরিক্ত আলিফ। এইটা যেহেতু মুদারে অতএব আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের। আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমা, যেটা মাদিতে জবর ছিল সেটা মুদারেতে এসে পেশ হয়ে গেল ইউশাউইরু। এটা হইতেছে থার্ড পারসন বা গয়বের ওয়াহিদ মুজাক্কার এর মুদারে। এখন এটার থেকে আমরা ইসমে ফাইল গঠন করবো। আমরা জানি ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু বা পেশ বিশিষ্ট মিম আনতে হয়, নাম পেশ বিশিষ্ট মিম। তাহলে ফা কালিমা লাম কালিমার পূর্ব পর্যন্ত সবগুলি অপরিবর্তনীয় থাকবে। ফা কালিমায় শিনের উপরে জবর, অতিরিক্ত আলিফ। ইসমে ফাইলে যেহেতু আইন কালিমায় জের হয় আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমায় জের, অতএব এখানে কোনো পরিবর্তন ছাড়াই ওয়াওয়ের নিচে জের অবস্থায় থাকবে। আর এইটা যেহেতু এসএম, আমরা জানি যে মাদির লাম কালিমাতে জবর, মুজারের লাম কালিমাতে পেশ, আমর এবং লাহির নাম নাহির নাম কালিমাতে সুকুন, আর ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমাতে 2 পেশ হয়। অতএব মুদারেতে যেটা রয়ের উপরে পেশ ছিল সেটা ইসমে ফাইলে রয়ের উপরে 2 পেশ করে আমাদের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুশাওয়িরুন। আবারও বলছি মুশাওয়িরুন। এখন আমি আপনাদের সামনে একটু গঠনটা উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব মূল ইউশাওয়িরু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমাতে জের, যেহেতু বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমা গঠন জের, অতএব এখানে কোনো পরিবর্তন করতে হচ্ছে না। আর লাম কালিমার রয়েতে 2 পেশ যুক্ত করে ইউশাওয়িরু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুশাওয়িরুন। আল মুশাওয়িরু মাজদারের অর্থ যেহেতু পরামর্শ করা, তাহলে ইসমিলের ফাইলের এক বচন পুলিঙ্গর বা ওয়াহিদ মুজাক্কারের অর্থ হবে পরামর্শকারী একজন পুরুষ। এবার আমি আপনাদের সামনে 3 নম্বর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আমি যেভাবে মাদি মুদারে আমন নাহিতে পার্সন ওয়াইজ 14টা করে ক্রিয়া উপস্থাপন করছিলাম,
ইসমে ফাইল এবং ইসমে মাফুলে যেহেতু পার্সনের কোনো ব্যাপার নাই, কর্তা হবে তিনজন পুরুষ তিনজন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। কাজেই এখানে রূপান্তরে 6টা এসএম আসবে। রূপান্তরের প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। যেটা আমি আপনাদের সামনে গঠন করে মানে গঠন করলাম ইসমে ফাইলের, মুশাওয়িরুন পরামর্শকারী একজন পুরুষ। এখন দ্বিবচনে কি হবে? আলিফ মাদ এবং ওই যে মুদারেতে যেভাবে হয়েছিল জের যুক্ত নুন, অতএব মুশাওয়িরানি পরামর্শকারী দুইজন পুরুষ। বহুবচনে কি হবে? আলিফ মাদ এবং জবরযুক্ত নুন, মুশাওয়িরুনা পরামর্শকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, আগেও আপনাদেরকে দেখিয়েছি এই এক বচন পুলিঙ্গ শেষে একটা স্ত্রীলিঙ্গের আলামত গোলতা যুক্ত করে এই লাম কালিমার দুই পেশটা চলে আসবে এই গোলতায়ের উপরে। তাহলে লাম কালিমার র খালি হয়ে গেল। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে খালি থাকলে এখানে জবর দিয়ে পরিবর্তন করা। তাহলে আমাদের ইসমে ফাইলের ওয়াহিদ মুয়ান্নাসটা গঠিত হলো মুশাওয়িরাতুন। মুশাওয়িরাতুন পরামর্শকারী একজন মহিলা। দ্বিবচনে হবে, এই দ্বিবচনে কি হবে? আলিফ মাদ। তাহলে এই তায়ের উপরে আলিফ মাদ করলে এখানে আলিফ মাদ হয়ে যাবে, আর শেষে একটা জের যুক্ত নুন আনতে হবে। পরিবর্তনটা হলো এই গোলতাটা শব্দের শেষে থাকলে গোলতা, কিন্তু এই ডিম আলিফ মাদ করার জন্য এই তাটা শব্দের মাঝখানে চলে আসলো, তখন আর এটা গোলতা থাকবে না, লম্বাটা হয়ে যাবে। তাহলে দ্বিবচন হবে মুশাওয়িরাতানি পরামর্শকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুশাওয়িরাতুন পরামর্শকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের সামনে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াবের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলে যেভাবে গঠন উপস্থাপন করেছিলাম ইসমে ফাইলের মাফুলের গঠন উপস্থাপন একই, পার্থক্য শুধু আইন কালিমায় জেরের জায়গায় জবর দেওয়া। তাহলে এখানেও আমাকে আগে মুদারে গঠন করতে হবে। এটা শিনের উপরে জবর, খালি আলিফ, আইন কালিমায় ওয়ার উপরে জবর, রয়ের উপরে জবর দিয়ে, এটা হলো মাদির ওয়াহিদ মুজাক্কার গয়ব শাওয়ারা। এখন এখানে আলামতে মুজারে ইয়ার উপরে পেশ, শিনের উপরে জবর, আর আইন কালিমায় জের আর লাম কালিমায় পেশ দিয়ে ইউশাওয়িরু, এটা হলো মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব। এখান থেকে আমরা আবার ইসমে মাফুল গঠন করব ওই একই নিয়মে, আলামতে মুজারে বিলুপ্ত করে একটা মিমে মারফু, আর ফা কালিমা শিনের উপরে জবর, একটা খালি আলিফ। এখন যেহেতু ইসমে মাফুল, অতএব আইন কালিমার জের থাকবে না, আইন কালিমায় জবর করে দিতে হবে। আর এসএম এর কারণে লাম কালিমায় র কে পেশের জায়গায় যেহেতু মুজারে ছিল, সেই ক্ষেত্রে এখন দুই পেশ হয়ে আমাদের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হলো মুশাওয়ারুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব, মূল ইউশাবিরু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমার ওয়াতে জবর আর লাম কালিমার রতে দুই পেশ যুক্ত করে ইউশাবিরু থেকে ইসমে মাফেল গঠন করা হলো মুশাওয়ারুন। যেহেতু মাজদারের আল মুশাওয়ারাতুর অর্থ হলো পরামর্শ করা, তাহলে মুশাওয়ারাতুনের অর্থ হবে পরামর্শকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে ইসমে মাফুলের রূপান্তর গুলো উপস্থাপন করছি বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের। এবং এখানে আমরা জানি যে ইসমে মাফুল, ইসমে ফাইল যেভাবে 6টি এসএম, ইসমে মাফুলও 6টি এসএম। তাহলে তার রূপান্তরে প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন, যেটা গঠন করলাম এক বচন পুলিঙ্গ মুশাওয়ারাত অরুণ, মুশাওয়ারুন পরামর্শকৃত একজন পুরুষ। দ্বিবচনে ইসমে ফাইলের মতোই আলিফ মাদ এবং নুনের নিচে নুনের জের দিয়ে মুশাওয়ারানি পরামর্শকৃত দুইজন পুরুষ। বহুবচন মুশাওয়ারুনা পরামর্শকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ ওই ইসমে ফাইলের মতোই পুলিঙ্গ থেকে তা যুক্ত করে লাম কালিমার দুই পেশ চলে যাবে তায়ের উপরে, লাম কালিমা খালি হয় জবর দিয়ে, গঠিত হইল মুশাওয়ারাতুন
পরামর্শকৃত একজন মহিলা। দ্বিবচনে মুশাওয়ারাতানি, পরামর্শকৃত দুইজন মহিলা। বহুবচন মুশাওয়ারাতুন, পরামর্শকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ আমি আপনাদের উদ্দেশ্যে এই যে এতক্ষণ ধরে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের আজব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর একটা রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল থেকে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। এখানে খুব একটা পরিবর্তন নাই, খুব একটা না, পরিবর্তন নাই বললেই চলে। মাদি, এটা শুরুতে ছিল শাওয়ারা, এটার মধ্যে কোনো তালিল নাই, শাওয়ারা থেকে শাওয়ারা। মুদারে ছিল ইউশাওয়িরু, এটাও একই, ইউশাওয়িরু। আমর সেকেন্ড পার্সন হলো তুশাওয়িরু। আমর আমরা জানি প্রথমে আলামতে মুজারেরকে সেকেন্ড পার্সনে বিলুপ্ত করতে হয়, তাহলে শাওয়িরু। আর হইলো লাম কালিমাতে যেটা মুদারেতে পেশ থাকবে সেটাকে সুকুন করে দিলে তাহলে শাওয়ির, সেকেন্ড পার্সনের, এটা হলো আমর। সেকেন্ড পার্সনের নাহিয়ে ওই আলামতে মুজারে তুশাওয়িরু থেকে গঠন করতে হবে। এর শুরুতে একটা নাহিয়ে লা যুক্ত করে। আর এখানে যেহেতু কোনো আলামতে মুজারে বিক্রির বিলুপ্তির ব্যাপার নাই, আর এটা নাহি হওয়ার কারণে মুজারেতে যেটা পেশ ছিল লাম কালিমায়, সেটা নাহিয়ের কারণে লাম কালিমায় সুকুন, তাহলে এটা হবে লা তুশাওয়ির। এখন হলো ইসমে ফাইল, যেটা গঠিত হয় হলো মাদির থেকে, ইউশাওয়িরু। এখানে শুরুতে আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফুয়ান। আর আইন কালিমাতে যেহেতু এটা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম, আইন কালিমা জের এমনি আছে, অতএব এখানে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। এখন শুধু এসএম হওয়ার কারণে লাম কালিমা মুজারেতে যেটা পেশ ছিল সেটারে 2 পেশ করে দিয়ে মুশাওয়িরুন, এটাই হবে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার। ইসমে মাফুল, এটাও ইউশাওয়িরু থেকে গঠিত। প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করে আহ, বিলুপ্ত, তারপরে হইলো এখানে আইন কালিমা ইসমে ফাইলে যেহেতু জবর হয়, অতএব বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের কারণে যেখানে আইন কালিমা জের ছিল সেটা আইন কালিমা জবর করে দিতে হবে। আর এসএম যেহেতু সবসময় 2 পেশ হয়, শেষে এসএম লাম কালিমায় রয়ের উপরে 2 পেশ যুক্ত করে মুশাওয়ারু, এটাই হলো ইসমে মাফুল। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াফের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। তার পূর্বে আমি আপনাদেরকে এই বাবে 3 নম্বর ফর্মের মাজদারের গঠন, এটা হলো আলিফলাম ছাড়া হবে মুফা আলাতুন, আর আলিফলাম দিয়ে হবে আল মুফা আলাত। অন্যান্য ক্রিয়ার যে মূল অক্ষর, সেই ক্রিয়ার ফা কালিমার অক্ষর ফায়ের জায়গায়, আইন কালিমার অক্ষর আইনের জায়গায়, আর লাম কালিমার অক্ষর লাম কালিমায় লাগিয়ে এইভাবে মাজদারগুলি গঠন করা যাবে। এখন আমি আপনাদের সামনে এই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আজওয়াফের মাজদারগুলি উপস্থাপন করছি। প্রথমে মূল অক্ষর, তারপরে ক্রিয়ামূল, ক্রিয়ামূলের অর্থ। শিন ওয়াও র, ক্রিয়া মাজদার হচ্ছে আল মুশাওয়ারাতু, যেটা দিয়ে আমরা রূপান্তর করলাম, অর্থ হলো পরামর্শ করা। তারপরে এটা হচ্ছে আইন ওয়াও দদ, আল মুআওয়াদাতু, এটার অর্থ হলো বিনিময় প্রদান করা। পরেরটি দাল ওয়াও মিম, আল মুদাওয়ামাতু, এর অর্থ হলো সার্বক্ষণিক করা। আর সর্বশেষ যে মাজদার নুন ওয়াও লাম, আল মুনাওয়ালাতু, এর অর্থ হলো প্রদান করা। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপে রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।